আমি মূলো নিয়ে নিয়েছি, মূলোগুলোকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে, এটাকে গ্রেট করে নেব। আমি আজকে বানাবো মূলোর পরোটা, এইভাবে গ্রেট করে নেব। মূলোটা আমি গ্রেট করে নিয়েছি। এর জলটা নিগড়ে ফেলে দিলে হয়, কিন্তু আমি জলটা ফেলবো না, কারণ এই জলেতেই আমি আটাটা মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি ধনে পাতা কুচো মূলোর সাথে। এবার এর উপর দিয়ে দেবো বিন নুন, এমনি সাধারণ নুন, জিরে আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, আর এটা হচ্ছে চিলিকে মানে লঙ্কাকে একটু গুঁড়ো করে রাখা আছে, এটা আমি এর সঙ্গে মিক্স করে দেবো। আমি মূলোর ওপরে আটা নিয়ে নিয়েছি, আমি এটার সঙ্গে মাখিয়ে নেব। এতে অল্প দিয়ে দেবো রিফাইন তেল, দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নেব। এই মূলোর রসটার সাথে যদি আটাটা মাখানো না যায়, তাহলে আমি এতে অল্প জল দিয়ে ভালো করে একটা লেচি তৈরি করে নেব। আটা আমার মাখানো হয়েই গেছে, দেখো ফ্রেন্ড, আটা মাখানো হয়ে গেছে। এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো একটু, তারপর আমি বেলে ভেজে নেব। আটা মাখানো হয়ে গেছে, আমি এরকম ছোট ছোট সাইজ করে আমি কেটে নেবো লেচিগুলোকে। আমি এইভাবেই লেচিগুলো করে নিয়েছি, আর আমি নর্মালি যেমন রুটি আটা দিয়ে বেলা হয় আমি বেলে নিয়েছি, নিয়ে আমি সেঁকে নেব। আগে আমি দুদিকটা রুটির মতো ভালো করে সেঁকে নিয়েছি, সেঁকে নিয়ে আমি ওপর দিয়ে তেল দিয়ে দেবো। এইভাবে আমি ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে, আরও একটা আমার বানানো হয়ে গেল। এইভাবে আমি বানিয়ে নেবো সব। আমি মূলোর পরোটাগুলো বানিয়ে নিয়েছি, আমি রায়তা দিয়ে সাজিয়েও নিয়েছি পরোটাগুলো। বলো ফ্রেন্ডস কেমন লাগলো, তোমরাও বানিয়ে খেয়ে দেখো এইভাবে।